হ্যালো, আমি এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হবে কড়াইশুঁটির কচুরি। তো তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই? আমিও খুব ভালো আছি। বা ঠান্ডা তো চলে যাচ্ছে, অলরেডি হালকা গরম পড়েই গেছে। তো এবার আমি কড়াইশুঁটি তো উঠে যাবে, বা কড়াইশুঁটির জন্য আমি পুরটা বানিয়ে রাখছি কচুরির জন্য। পুরটা বানিয়ে আমি কী করি, একসাথে একটু বেশি করে বানিয়ে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই। তো পরে যখন আবার খেতে ইচ্ছা করে তখন একটু ময়দা মেখে যায়, পুরটা তো রেডিই আছে, করে খেয়ে নিই। তো এতে সুবিধাও হয় আর অনেকদিন ধরে রেখে খাওয়াও যায় জিনিসটা। মোটামুটি ১ সপ্তাহ তো রাখাই যায়, কোনো অসুবিধা হয় না। তো আমি সেটাই আজকে করছি। আজকে কড়াতে আজকে আমি আদা দিয়েছি, জিরে বাটা দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই কড়াইশুঁটি যে পেস্টটা, আমি কিন্তু এমনি পেস্ট বানাই, সেদ্ধ করি না। পেস্টটা বানিয়ে নিয়ে তারপরে কড়াতে দিয়ে নেড়ে নিই। অনেকে দেখি সিদ্ধ করেও করে, তো আমি সিদ্ধ করে করি না। এটাতে আমার মনে হয় টেস্টটা আরও আ বেশি বাড়ে আরকি টেস্টটা। তারপর তোমরা কে কীভাবে কড়াইশুঁটি কচুরি বানাও আমাকে একটু জানিও। আমি তো এইভাবে বানাই, তোমাদেরকে দেখালাম। তো যতক্ষণ না কড়ার মধ্যে এরকম করে যতক্ষণ না লেগে না যায় আমি ততক্ষণ তুলি না। এদিকে মা আমাকে ময়দাটা মেখে দিচ্ছে। আর আমি কড়াইশুঁটি কচুরি যখনই করি না তখন আমি চাটুতে করি। তো চাটুতে করলে একটু কম তেল লাগে আর ভালো করে সেঁকে পুরো এরকম ফুলে ফুলে ওঠে আরকি। আর অনেকে কড়াতেও করে, বাট আমি কড়াতে করি না। আমি আরকি লোহার চাটু আছে তাতে সেঁকে নিয়ে করি। এবার এখানে করছি আমি পাস্তা, সেই প্রচণ্ড পরিমাণে আমার খিদে পেয়ে গেছিলো। তো দোকান থেকে সঙ্গে পাস্তা কিনে এনে, আর পিৎজা পাস্তা যে সসটা হয় সেটা আমার কাছে ছিল। পিৎজা পাস্তা সস দিয়ে জাস্ট এমনি পাস্তাটাকে বানাচ্ছি। খেতে খারাপ হয়নি, খেতে ভালো হয়েছে, কিন্তু ওখানে পেঁয়াজ-টিয়াজ দেওয়া হয়। আমি এবারে কোনো পেঁয়াজ-টিয়াজ দিইনি। লুজ পাস্তা কিনে এনেছি, দেখো। এই পাস্তাগুলো করে আমি বানাবো এখন পাস্তাটা, দেখো তোমরা। তোমরা কী করে পাস্তা করো সেটাও কিন্তু আমাকে জানাতে পারো। তো আমি নেক্সট টাইম ট্রাই করবো যদি ভালো লাগে তো। আমি পিৎজা বানাবো বলে সসটা কিনে এনেছিলাম। পিৎজা তো আর বানানো হয়নি। তো আমি এখন পাস্তাটাই বানিয়ে ফেলবো। আমি পাস্তাটাকে এরমভাবে আগে একটু সেদ্ধ করে নিই। সেদ্ধ করে নিয়ে তারপর অল্প একটু জল রেখে দিই, সেদ্ধ যে জলটা তার টেস্টটা আরও বেশি ভালো হয়। সেদ্ধ করে নিয়ে তারপর আমি তবে এখন তো ভ্যালেন্টাইন উইক চলছে। তো তোমাদের সবার কী প্ল্যান আছে ভ্যালেন্টাইন ডের দিনকে? আমার তো কিছুই সেরকম কোনো প্ল্যান নেই। ঘরেই থাকবো। আমার কোথাও যাওয়ার নেই সেরকমভাবে। পাস্তাটা আমি সেদ্ধ করে নিয়েছি। ওতে সাদা একটু তেল দিয়েছিলাম, দিয়ে পাস্তাগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি দেবো এই যে পিৎজা পাস্তা সস কেনা আছে, এই পিৎজা পাস্তা সসটা দিয়ে দেবো। আর যে পেঁয়াজ-টিয়াজ কিছু দিচ্ছি না, কারণ প্রচণ্ড পরিমাণে আমার খিদে পেয়েছে। তো আমি ওই জন্য একটু বেশি করে পিৎজা পাস্তা সসটা দিচ্ছি। বেশি করে পিৎজা পাস্তা সস দেবো। এখানে একটু গ্রিন চিলি যে সসটা হয় সেটাও দেবো। দেখতে পাচ্ছ কতটা পিৎজা পাস্তা সস আমি দিলাম। যাতে আর অন্য কিছুই তো আমি মশলাপাতি দিচ্ছি না, তাই জন্য আমি শুধু এটাই দিচ্ছি। আর এতে চিলি সসটা, গ্রিন চিলি যে সসটা হয় সেটাও আমি দিয়ে দেবো এতে, যাতে একটু ঝাল ঝাল হয়, কারণ এই পিৎজা পাস্তা সস তো ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি খেতে হয় এটা। আর ঝালের জন্য আমি একটু গ্রিন চিলি সসটা দেবো। অনেকটা দিয়েছি, এবার আমি দেবো হচ্ছে গ্রিন চিলি সসটা। সসটা শেষই হয়ে এসছে, একটুখানি ছিল, যা পেয়েছি সেটুকুনি একটু আমি দিয়ে দিয়েছি। এখন আপাততর মতো হয়ে যাবে মোটামুটি। তোমরা কে কী সস দাও আমাকে একটু বলো তো পাস্তাতে। আমি তো জাস্ট এই গ্রিন চিলিটা দিও না, এবারে কিছু ছিল না বলে তাই আমি গ্রিন চিলি সসটা দিয়েছিলাম, নাহলে পিৎজা পাস্তা সস দিয়েই করে দিই। আর এই যে দেবো আমি হচ্ছে এখন অরিগানো ছিল বাড়িতে, দেখলাম অরিগানো দিয়ে দেবো। অরিগানো দিলে সে টেস্টটা আলাদা রকম হয়, যে স্মেলটা আছে অরিগানো সেটাও পাওয়া যায়। অরিগানো আর একটু চিলি ফ্লেক্স ছিল, চিলি ফ্লেক্সও দিয়ে দেবো যাতে একটু ঝাল ঝাল ব্যাপারটা হয়। এ দেখো এইরকম জিনিসটা হয়েছে, ঠিক আছে। আর একটু বেশি সেদ্ধ হয়ে গেছে এটা আমি বুঝলাম। আর আমি এখন খাবো, টেস্ট করব কেমন হয়েছে, তো আমি জানি না। তো দেখলাম, দেখো, দেখতে না খুব সুন্দর হয়েছে, যেন কালারটা হেভি এসছে দেখতে। আমি খেয়েছি, খেয়ে খারাপ হয়নি, খেতে ভালোই হয়েছে খেতে। আমি খুব ভয়ে ছিলাম যে খেতে পারবো তো, নিজেই বানালাম। যদি খেতে না পারি তখন ব্যাস প্রেস্টিজের একটা ব্যাপার হয়ে যাবে। নিজে খাবার বানিয়ে নিজেই খেতে পারছি না। না, খাবারটা খেতে ভালো হয়েছিল। আর যদি তোমার আমাদের এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড নোটিফিকেশান বেলটা অন করে দিও, আর অনেকটা লাইক করে দিও। জানিও তোমাদের আমার থেকে তোমরা কীরকম টাইপের ব্লগ দেখতে চাও। আমার তো এটা ডেইলি ব্লগ, তো যখন যেরকম হয় তখন সেরকমই কন্টেন্ট আমি দেওয়ার চেষ্টা করি। তো রোজ তো ঘরে এমনি ওরকমভাবে কিছু পাই না। তো তোমরা আমাকে জানিও তোমাদের কীরকম লাগছে। আর এখানে আমি ব্লগ দেখছি মালদ্বীপের, আর মালদ্বীপের ব্লগ দেখতে দেখতে আমি এখন খাচ্ছি পাস্তা। দেখছি মালদ্বীপ, খাচ্ছি আমি পাস্তা। চিন্তা করতে পারছো কোন লেভেলের আমি।
সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ।